দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারে, বিভিন্ন পত্রিকা সাক্ষাৎকারে বিপ্লবের অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার এলাকার সব থেকে ভাঙা বাড়িটা আমার গ্রামের সব থেকে ভাঙা বাড়িটা আমার বাবা সামান্য একটি মাদ্রাসার চাকরি করে, 10,000 টাকা বেতনে চাকরি করে, তার পেনশনের টাকাটা তোলার মতো যে উপরি প্রয়োজন সেই উপরি দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই, এতটাই গরিব আমরা। সেই হান্নান মাসুদকে আমরা দেখলাম কিছুদিন আগে ওমরা পালন করে এসে টেলিভিশন সাক্ষাৎকারে তার বয়ান পরিবর্তন করলেন। তখন বললেন যে আমার গ্রামের সব থেকে বড় বাড়িটা আমাদের এবং কয়েক একর জমির ওপরে তাদের সেই নির্মিত বাড়ি। কিন্তু মাঝখানে আমরা দেখেছিলাম যে হান্নান মাসুদের সেই ভাঙা বাড়ির পাশে একটি ইটের বাড়ি করছেন, এরকম দৃশ্যও মাঝখানে আমরা গণমাধ্যমে দেখেছিলাম। হান্নান মাসুদের সর্বশেষ বয়ানটা যদি আমরা মেনে নিই যে তার এলাকার সব থেকে বড় বাড়িটা তার এবং ধনী পরিবারের সন্তান, তিনি জমিদার পরিবারের সন্তান, কয়েক একর জমির ওপরে নির্মিত তাদের বাড়ি, তাহলে সেই হান্নান মাসুদই এবার নির্বাচন করার জন্য মানুষের কাছ থেকে টাকা চাইছেন। এর আগে আমরা দেখেছি তাসনিম জারা নির্বাচনের জন্য টাকা তুলেছেন, তারপরে বিতর্কিত ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি জনগণের কাছ থেকে টাকা চেয়েছেন, তার নাকি টাকা নেই, তিনি ব্যারিস্টার মানুষ, একটা রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান, রাজনৈতিক দলের সেক্রেটারি, তিনি, তার টাকা নেই, তিনি মানুষের কাছ থেকে টাকা তুলছেন। এবার হান্নান মাসুদ টাকা চাইলেন মানুষের কাছ থেকে, তার টাকা নেই, অথচ কদিন আগেই ওমরা করে এসে চুল কেটে আলাদা একটা লুক তৈরি করে তিনি গণমাধ্যমে বলেছিলেন তার এলাকার সব থেকে বড় বাড়িটা তার। কিন্তু তাহলে নির্বাচনের খরচ মেটানোর জন্য তিনি টাকা চাইছেন কেন? আবার নির্বাচনী হলফনামায় আমরা দেখলাম যে তার বাবার চাইতে তার নিজের সম্পদের পরিমাণ 18 গুণ বেশি, 70-80 লাখ টাকার তার সম্পদ। এই সম্পদ থাকা সত্ত্বেও তিনি নির্বাচনের খরচের জন্য টাকা চাইছেন কেন, যেখানে নির্বাচনে একটা আসনে সর্বোচ্চ 25 লাখ টাকা খরচ করা যায়? সেই টাকা কি তার কাছে নেই? চলুন গণমাধ্যম কি বলছে সেটি একটু বুঝে দেখি, কেন হান্নান মাসুদের টাকা প্রয়োজন হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইদানিং একটা ট্রেন্ড শুরু হয়েছে, জনগণের কাছ থেকে আমার টাকা নেই, নির্বাচনের টাকা দেন, ফেসবুকে, বিকাশে, ব্যাংকে, এখানে ওখানে বিভিন্নভাবে টাকা চাওয়ার ট্রেন্ড শুরু হয়েছে। প্রথম সফলতা দেখালেন তাসনিম জারা এবং সফলতার পথে ব্যারিস্টার ফুয়াদ, এবার হান্নান মাসুদ টাকা চাইলেন। এই যে টাকা চাওয়া, চাঁদা তোলা, এরকম ব্যাপারগুলো যখন চলছে, তখন অনেকে আবার ট্রল করে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা সরকার পতনের পরপরই ফেনী এলাকায় যে ভয়াবহ বন্যা হলো, সেই বন্যায় ত্রাণ দেওয়ার জন্য যে কোটি কোটি টাকা চাঁদা তোলা হলো, সেই টাকাটা কোথায় গেল? সেই টাকাটা এখন পর্যন্ত কোন খাতে ব্যয় হয়েছে কিংবা ব্যয় আদৌ হয়েছে কিনা, সেই হিসাব নিকাশ কিন্তু জনগণ পরিষ্কারভাবে পায়নি। সেরকম একটা মুহূর্তে বিপ্লবের নেতা, যিনি এই মুহূর্তে দাবি করছেন তার এলাকায় সব থেকে বড় বাড়িটা তার, তিনি কেন টাকা চাইছেন? গণমাধ্যম কি বলছে? ইত্তেফাকের শিরোনাম বলছে এবার নির্বাচনের জন্য সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসুদ। সেখানে বলা হচ্ছে আসন্ন নির্বাচন উপলক্ষে দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচনী ব্যয় নির্বাহে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা আহ্বান জানিয়েছেন। বুধবার গত রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আবেদন জানান। এর আগে ঢাকা 9 আসনে এনসিপির সদস্য এবং দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, বরিশাল 3 বাবুগঞ্জ মৌলাদি আসনের আলোচিত প্রার্থী, আলোচিত যতটুকু তার চাইতে বেশি সমালোচিত প্রার্থী এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ একইভাবে নির্বাচনী ব্যয়ের জন্য সমর্থকদের কাছে টাকার সহায়তা চেয়েছেন। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকের মতে ডাক্তার তাসনিম জারা ও ব্যারিস্টার ফুয়াদের অনুসৃত পথেই এগুলেন হান্নান মাসুদ। নির্বাচনী ব্যয়ের সহায়তা চেয়ে তিনি ফেসবুকে নিজের বিকাশ, পার্সোনাল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, প্রিয় হাতিয়াবাসী এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ৬ হাতিয়া আসন থেকে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরই প্রেক্ষিতে আজকে একটি স্পষ্ট বিশ্বাস ও নৈতিক অঙ্গীকার আপনাদের সাথে শেয়ার করছি। আমি এমন একটি রাজনীতিতে বিশ্বাস করি যেখানে ক্ষমতার চেয়ে মানুষ বড়, স্বার্থের চেয়ে সততা বড় এবং প্রভাবের চেয়ে ইনসাফ বড়। কি সুন্দর সুন্দর কথা। উন্নয়ন মানে শুধু রাস্তা, ভবন বা অবকাঠামো নয়। উন্নয়ন মানে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে ন্যায় বিচার থাকবে, বৈষম্য থাকবে না এবং জনপ্রতিনিধি সর্বদা জনগণের কাছে জবাবদিহি তাদের থাকবে। উন্নয়ন মানে বোধহয় এটাও যে ১ বছর আগে আমার বাড়িটা সবচেয়ে ভাঙা বাড়ি বলা এবং ১ বছর পরে আমার বাড়িটা সব থেকে বড় বাড়ি এভাবে বলা টেলিভিশন সাক্ষাৎকারে। আব্দুল হান্নান মাসুদ আরও লিখেছেন, আমি শুরু থেকে একটি বিষয় পরিষ্কার রাখতে চেয়েছি, আমার রাজনীতি কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়ী কিংবা কোনো প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না, কারণ বড় অঙ্কের অর্থ প্রায়ই বড় শর্ত দিয়ে আসে যা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ফেলে। আমি চাই না হাতিয়ার মানুষের অধিকার কোনো গোষ্ঠীর হাতে আপোষের শিকার হোক কিংবা একজন জনপ্রতিনিধির উপরে কোনো অদৃশ্য ঋণের চাপ থাকুক। যার অর্থে চলে সেই পর্যন্ত রাজনীতি তার কথাই শোনে। আমি চাই আমার রাজনীতি চলুক কেবল হাতিয়ার সাধারণ মানুষের কথায়। এ কারণেই আমি আপনাদের কাছ থেকে সমর্থন ও সহযোগিতা চাইছি। আপনাদের ছোট ছোট অবদান শুধু একটি নির্বাচনী প্রচারণার খরচ নয়, এটি একটি নৈতিক অবস্থান, একটি বার্তা যে হাতিয়ার মানুষ নিজের প্রতিনিধি নিজেরাই গড়ে তুলতে চায়। এই অংশগ্রহণ আমাকে ভবিষ্যতে আপনাদের কাছে প্রশ্নের মুখে দাঁড় করানোর নৈতিক অধিকার দেবে, আর সেটাকেই আমি একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি মনে করি। কাজের মাধ্যমে প্রমাণ দিতে চান উল্লেখ করে হান্নান মাসুদ লিখেছেন, আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে এগুলো প্রমাণ দেবে। অনেক বড় একটা পোস্ট তিনি লিখেছেন। নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচন করছেন তিনি। এই পোস্ট দিয়ে মানুষের কাছ থেকে টাকা চেয়েছেন, কিন্তু আমরা দেখেছি তিনি নির্বাচনী হলফনামায় সম্ভবত ৭০ থেকে ৮০ লাখ টাকার সম্পদের কথা বলেছেন। একটি আসনে, ঢাকার বাইরে একটি আসনে নির্বাচন করতে ২৫ থেকে ৩০ লাখ টাকার বেশি লাগে না। সেই মানে যদি নিয়ম মাফিক, তিনি তো নিয়মের রাজনীতির কথা বলছেন, অনিয়ম তিনি করবেন না, অর্থাৎ শত শত কোটি টাকা খরচ করবেন না। সেহেতু ২৫-৩০ লাখ টাকা খরচ করার অ্যাবিলিটি সম্ভবত তার রয়েছে এবং তার ভাষ্যমতেই রয়েছে যে তিনি এখন সেই গ্রামের সব থেকে বড় বাড়িটির মালিক এবং তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার লক্ষ লক্ষ টাকা রয়েছে, তার মাসিক ইনকামও বেশ ভালো। সুতরাং এই টাকা চাওয়াটা, এটা কি একটা টেকনিকে পরিণত হচ্ছে মানুষকে বোঝানোর যে আমরা গরিব, আমাদের টাকা নেই, আপনারা টাকা দেন, এভাবে মানুষকে বোঝানো এবং মানুষকে এক ধরনের আইওয়াশ করা যে আমরা কতটা সততার মাধ্যমে রাজনীতি করতে চাইছি। আপনারা সততার মাধ্যমে রাজনীতি করুন, সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু হলফনামায় যখন বলছেন যে আপনাদের লক্ষ লক্ষ টাকা রয়েছে এবং মাসিক বাৎসরিক ইনকাম বেশ ভালো, যেটা ১ বছর আগেও ছিল না, যে কোনো কারণেই হয়েছে, হয়তো মানে দুর্দান্ত কোনো অফার পেয়েছেন, দুর্দান্ত কোনো চাকরি পেয়েছেন, দুর্দান্ত কোনো ব্যবসা তৈরি করতে পেরেছেন, যার কারণে খুব স্বল্প সময়ে ৬ মাসে ১০ মাসের মধ্যে অনেক টাকার মালিক হওয়া সম্ভব, সেরকম রাস্তা নিশ্চয়ই খুঁজে পেয়েছেন। তো এই টাকা চাওয়ার এই প্রক্রিয়াটা কি? সবথেকে বেশি আশ্চর্য লেগেছে ব্যারিস্টার ফুয়াদ যখন টাকা চাইছেন, তখন বেশি আশ্চর্য লেগেছে। তাসনিম যারা টাকা তুলেছেন সেই টাকা তিনি এনসিপির সদস্য হিসেবে তুলেছেন, তারপরে যখন স্বতন্ত্র নির্বাচন করছেন তখন একবার বললেন যে টাকা ফেরত দেবেন, তারপরে আবার নির্বাচন কমিশনের হলফনামায় বললেন যে এইভাবে আমি টাকা তুলেছি, এই টাকাটা আমি নির্বাচনে খরচ করব। তো আপনাকে যারা টাকা দিচ্ছে, ধরে নিলাম যে এনসিপির পরিচয়ের কারণেই আপনাকে টাকা দিয়েছে, যখন আপনার এনসিপির পরিচয় থাকলো না তখন কি আপনার নৈতিক অধিকার থাকে সেই টাকা ব্যবহার করার কিংবা ভোগ করার? এই প্রশ্নগুলো সামনে আসবে। আবার ব্যারিস্টার ফুয়াদরা রাজনীতি করেন, একটা দল চালান,
একটা দলের মহাসচিব তিনি, সেই দলের মহাসচিব, তার কাছে যদি নির্বাচন করার মতো টাকা না থাকে তাহলে আবার বলেছেন যে টাকা তুলে সেই টাকা নির্বাচনে পাশ করার পরে সেই টাকা ফেরত দেবেন। নির্বাচনে পাশ করার পরে টাকাটা ফেরত দেবেন কিভাবে? একজন এমপি কয় টাকা বেতন পান? সেই বেতনে কি আপনার সংসার চলার পাশাপাশি এই টাকা ফেরত দেওয়ার মতো অ্যাবিলিটি আসবে? নাকি নির্বাচনে পাশ করার পরে টাকার আসলে কোনো অভাব হয় না, যে চিরন্তন সত্যটা আমরা জানি বাংলাদেশে, সেটাই আপনারাও অ্যাপ্লাই করবেন? অনেক প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নেরই আদতে উত্তর নেই। আমরা একটা ভালো রাজনীতি প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমাদের প্রত্যাশাটা বোধহয় অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যাশাটা পূরণ হচ্ছে না। দর্শক, আপনার প্রত্যাশা কি পূরণ হচ্ছে? হলে কিংবা না হলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।